হ্যালো সুশীল সমাজ, সিনেফোবিয়ার নতুন আয়োজনে আপনাকে জানাই স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। ঈদের মাস, কয়েকদিন পর থেকেই শুরু হবে অন্যরকম এক যুদ্ধ, ভালো লাগার যুদ্ধ, ভালোবাসার যুদ্ধ। আসলে সিনেমা প্রেমীরা এই যুদ্ধে জিতলেও খুশি হয়, হারলেও খুশি হয়, কারণ আপনি হারেন বা জেতেন, মূল লাভটা কিন্তু এই সিনেমারই হয়। হ্যাঁ, সত্য। এই সময় সিনেমা নিয়ে আলোচনা হয়, সাধারণ দর্শকরাও সিনেমাকে মনের সুখে কাটাকাটি করেন। দিন শেষে সাকিবিয়ান আর নিশোয়ানরা একসাথে চায়ের দোকানে বিড়ি টানেন। আমি তো বিড়ি খাই না, আমি তো মাঝে মাঝে সিগারেট খাই। আর এখানেই ফুটে ওঠে সিনেমার আসল সৌন্দর্য। পাশের দেশে প্রত্যেক হিরোর আলাদা আলাদা ফ্যান বেজ আছে। বিশেষ করে শাহরুখ, সালমান বা আমির ফ্যান ক্লাবের কথা আমরা সবাই জানি। আসলে বিশ্বব্যাপী প্রায় সব মেগাস্টারদের এরকম আলাদা আলাদা ফ্যান বেজ আছে। বাংলাদেশে এই ফ্যান বেজ ক্রিয়েট মূলত শুরু হয় 90-এর দশকে। স্টাইলিশ স্টার সালমান শাহ যখন বাংলাদেশে একের পর এক হিট সিনেমা দিয়ে কাঁপিয়ে বেড়াচ্ছেন, ঠিক তখনই ময়দানে আসেন ওমর সানি ভাইয়া। ছোট হলেও আলাদা একটা ফ্যান বেজ ক্রিয়েট করতে সমর্থ হন তিনি। পাড়ায় পাড়ায় সালমান সানি ক্রিকেট ম্যাচ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এইসব ফ্যানদের মধ্যে গালাগালি আর মারামারিও ছিল ভাত খাবার মতোই স্বাভাবিক। তাও সত্য। যাই হোক, নবাব সিরাজউদ্দৌলার পতনের পর অখণ্ড বাংলা যেমন 200 বছরের জন্য ইংরেজদের কুক্ষিগত হয়ে যায়, তেমনি সালমান শাহর পতনের পর বাংলা সিনেমাও দীর্ঘ সময়ের জন্য হারিয়ে যায় কালো মেঘের আড়ালে। অনেক ত্যাগ, তিতিক্ষা আর কিছু মানুষের যুদ্ধের ফসল হিসেবে বাংলা সিনেমা ধীরে ধীরে তার যৌবন ফিরে পাচ্ছে। তাদেরকে লাল সালাম জানাই। আজ থেকে 2 বছর আগে 2023 সালে মুক্তি পায় সুপারস্টার সাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমা। তুমি আমার প্রিয়তমা হবে। একই দিনে মুক্তি পায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ। মজার ব্যাপার হলো, রায়হান রাফি পরিচালিত ছোট পর্দার অসম্ভব জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সুড়ঙ্গ কিন্তু প্রিয়তমার সাথে টক্কর দিতে সমর্থ হয়। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সমস্যা নাই, আমি বুঝিয়ে বলছি। মোটামুটি কঠিন একটা ফাইট হয় এই দুই সিনেমার মধ্যে, আর ভক্তরা সোজাসুজি 2 ভাগে ভাগ হয়ে শুরু করেছিল দারুণ উত্তেজনাময় এক স্নায়ুযুদ্ধ। সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছিল সেই যুদ্ধের বন্যায়। ফলাফল, দুটি সিনেমাই ব্লকবাস্টার। এবার বুঝেছেন ব্রো? জি, ঢাকাই সিনেমার বরপুত্র সাকিব খানের কাছেও এই অভিজ্ঞতা নতুন, কারণ বর্তমানে তেমন কোনো নায়কের সাথে ফাইট তো দূরে থাক, টোকাটুকিও হয় না সেভাবে। ঝিমিয়ে পড়া ইন্ডাস্ট্রিতে এই দুই সিনেমা দেখিয়েছিল চমৎকার এক আশার আলো। আবার মুখোমুখি হতে চলেছে সাকিব খান এবং আফরান নিশো। সাকিব খান হাজির হচ্ছেন তার ক্যারিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা বরবাদ নিয়ে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এই সিনেমায় নায়িকা কলকাতার হার্টথ্রব ইদিকা পাল। প্রিয়তমা সিনেমাতেও এই জুটি ছিলেন দারুণ সফল। অন্যদিকে শিহাব শাহিনের পরিচালনায় আফরান নিশো তমা মির্জাকে জুটি করে হাজির হচ্ছেন বহুল প্রতীক্ষিত দাগি সিনেমায়। এর আগে সুড়ঙ্গ সিনেমাতেও এই জুটি ছিলেন সফল। 2 বছর পর একই জুটির ভিন্ন ভিন্ন দুটি সিনেমা যেন একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। শিহাব শাহিন এর আগে দুর্দান্ত ঘরানার ওয়েব সিরিজ মাই নেম ইজ অ্যালন স্বপন দিয়ে নিজের জাত চিনিয়েছেন। হতাশ, আমি খুবই হতাশ। সাকিব খানকে নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। শেষ কয়েকটি সিনেমায় তিনি নিজেকে যেভাবে ভেঙেছেন তাতে নিঃসন্দেহে বলা যায় এবারের ঈদেও দারুণ এক উত্তেজনাময় যুদ্ধ হবে। বিরাট ফাটাফাটি হইব। সাইলেন্স।
এই দুই রথী মহারথীর ভিড়ে আরও দুটি সিনেমা একই সাথে মুক্তি পাচ্ছে। তার একটি হলো রোমান্টিক নায়ক খ্যাত সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা বুবলি অভিনীত এম রহিম পরিচালিত জঙ্গলি। তবে এবার বোধহয় নিজেকে ভাঙতে চলেছেন সিয়াম আহমেদ। রোমান্টিক হিরোর তকমা গুছিয়ে এবার তিনি আসছেন ভয়ঙ্কর জঙ্গলি রূপে। অন্তত তার জঙ্গলি সিনেমার রক্ত হিম করা পোস্টার সে আভাসই দিচ্ছে। খুব ভয় পাইছি রে। ভয় পাবেন না। অন্য সিনেমাটি হলো আদর আজাদ অভিনীত টগর সিনেমা। দিঘি মতান্তরে পূজা চেরিকে সাথে নিয়ে অলোক হাসান পরিচালিত টগর সিনেমাটিতেও আদর আজাদ আসছেন রক্তের গঙ্গা পাড়ি দিয়ে। টপ টপ করে রক্ত পড়তে আছে। কথা সত্য। অন্তত টিজার দেখে মনে হয় এই সিনেমাটিও যেন মারদাঙ্গা খুন আর রক্তের ধারায় রঞ্জিত হয়ে নতুন অবতারের আভাসই দিচ্ছেন। এবার আসি মূল কথায়। সেজন্য আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। 2023 সালে ভারত থেকে মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত রণবীর কাপুর ও রাশমিকা অভিনীত এনিমেল সিনেমাটি। বলিউডের সিনেমা খরায় এক পশলা বৃষ্টির মতো এই সিনেমা নজর কেড়েছিল হাজারো দর্শকের। দারুণ রক্তারক্তির এই সিনেমা অনেকদিন পর হিন্দি সিনেমার দর্শকদের অন্যরকম স্বাদ এনে দিয়েছিল। এনিমেলের সাফল্যের রেশ ধরে 2024 সালে মুক্তি পায় সত্য ঘটনা অবলম্বনে সিনেমা কিল। কিছু ক্ষেত্রে এই সিনেমা এনিমেলের ব্রুটালিটিকেও হার মানিয়েছিল। ফলাফল দুটো সিনেমাই সুপারহিট। দক্ষিণ ভারতীয় সিনেমা থ্রিলার বা রোমান্টিকের ক্ষেত্রে জগৎবিখ্যাত হলেও ব্রুটালিটির ক্ষেত্রে বেশ পিছিয়ে ছিল। কিন্তু দক্ষিণ ভারত বলে কথা। 2024 ডিসেম্বরে মুক্তি পায় হানেফ আদানি পরিচালিত ও উন্নি মুকান্দান অভিনীত মার্কো সিনেমাটি। ভায়োলেন্স সিনেমার ক্ষেত্রে আগের সব সিনেমাকে পিছনে ফেলে রেকর্ডের ইতিহাস তৈরি করে মার্কো। সিনেমাটির ভায়োলেন্স কোনো কোনো ক্ষেত্রে এত বেশি যে আপনার একটা পর্যায়ে মনে হবে এই সিনেমার নির্মাতা কি আসলেই মানুষ। রক্তটা খুবই তাজা। কথা সত্য। সিনেমাটি থিয়েটারে চলার সময় বমি করে হল ভাসিয়েছেন এমন মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। এত কথা বলার কারণ হলো এই ভায়োলেন্সের হাওয়া লেগেছে বাংলা সিনেমাতেও। এবারের 4টি সিনেমা পর্যালোচনা করলে যে কেউ এই কথার সাথে একমত পোষণ করবে। টগর সিনেমাটির টিজার দেখলেই এই ভায়োলেন্সের ইঙ্গিত ভালোভাবেই পাওয়া যায়। কিন্তু কথা হলো এই ভায়োলেন্স দেখার জন্য বাংলা সিনেমার দর্শকরা কি প্রস্তুত? পরিশেষে ভালো মন্দ যাই হোক, আমাদের সিনেমা এগিয়ে যাচ্ছে। সিনেমার কালার গ্রেডিং, বিজিএম, স্পেশাল এফেক্ট, লাইটিং সকল ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। অনেকে শুধুমাত্র টিজার ট্রেইলার দেখেই বিভিন্ন ভারতীয় সিনেমার সাথে মিল খুঁজে বেড়াচ্ছেন। পুরো সিনেমা না দেখে নকলের অপবাদ দেওয়াটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভীষণ ক্ষতিকর। শুভকামনা থাকবে 4টি সিনেমার জন্যই। এগিয়ে যাক বাংলা সিনেমা, এগিয়ে যাক বাংলাদেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিনেমাগুলো সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।